সমস্ত দাদা ভাইদেরকে একটু মঞ্চে ওয়েলকাম জানাবো। আর আপনাকে বরণ করার পরে আমরা আরো সুন্দর সুন্দর গান কিন্তু সবাই শুনবো। একদম একদম একদম। তো এত সুন্দর মঞ্চ, এত সুন্দর পরিবেশের সাথে যে যুক্ত হয়েছি, সত্যি আমাদের এতটাই ভালো লাগছে, তার বলা কিন্তু একদমই যাবে না যে কতটা ভালো লাগছে। তো একটি বিশেষ ঘোষণা রাখবো, আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যারা যারা দাঁড়িয়ে আছেন বা রাস্তা জুড়ে রাস্তাটাকে পুরো ব্লক করে দাঁড়িয়ে রয়েছেন, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে মাঠের দিকে প্রবেশ করে একটু আসন গ্রহণ করে বসে যান, কারণ অনুষ্ঠান তো সবই শুরু হয়েছে, কতক্ষণই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অনুষ্ঠান, পায়ে ব্যথা হয়ে গেলেই তো বাড়ি চলে যাবেন। আর আপনারা যদি বাড়ি চলে যান আমাদের মনটা কিন্তু খুবই কাঁদবে। তো চাইবো না যে আপনারা বাড়ি যান আমাদের অনুষ্ঠানের আগে থেকেই, তো চাইবো অনুষ্ঠান সম্পূর্ণরূপে শেষ করে আপনারা বাড়ির দিকে রওনা দেবেন। তো যদি সম্ভব হয়ে থাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, দেখবেন আপনাদের অনুষ্ঠান দেখতেও ভালো লাগবে আর আমাদের অনুষ্ঠান চালাতেও ভালো লাগবে। যদি এই সহযোগিতা করেন তাহলে আমরা সত্যি খুব উপকৃত হব। তো চলুন একটু মঞ্চটাকে আমাদের মঞ্চে রয়েছে একটু সম্বোধনা জানিয়ে শিল্পীকে আরও উৎসাহিত করব আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে। আচ্ছা, ফুল দিয়ে যিনি, আচ্ছা ব্যাজ দিয়ে যিনি আজকে আমাদের সঙ্গীত শিল্পীকে সম্বোধনা জানাচ্ছেন, দীপিকা পাল। তো শ্রেয়সী পালকে বরণ করছেন আমাদের দীপিকা পাল। কে বাবা, থ্যাংক ইউ সো মাচ। এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে পূজা পাল, থ্যাংক ইউ। এবং ফুলের চবক দিয়ে বরণ করে নিচ্ছে প্রীতি সামন্ত, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের এত সুন্দর মঞ্চে এত সুন্দরভাবে যে বরণের পালাটা সেরে নিলেন, তো আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আমার দাদা ভাইও বরণ করে নিলেন, সনুপ দিনটা দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রদীপ দাদা ভাই অর্থাৎ বেস্ট গিটারে যিনি রয়েছেন ওনাকে বরণ করে নিচ্ছেন ব্যাজ এবং ফুলের তোড়া এবং সুন্দর একটি চন্দনের ফোঁটা দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে যিনি রয়েছেন আমাদের রিদম মিউজিক্যাল ট্রুপের আকর্ষণীয় লিড গিটারিস্ট, যিনি কিনা শুধুমাত্র আমাদের অর্কেস্ট্রার সাথে নয়, বিভিন্ন টেলিভিশনেও টিভির পর্দায়ও যাকে আমরা দেখেছি সুন্দর সুন্দর গানে সুন্দর সুন্দর বড় বড় শিল্পীদের সাথে গিটার বাজাতেন, মিস্টার অমিত দাদাভাইকে বরণ করে নিচ্ছেন আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবং সেই সঙ্গে আমাদের মাদার ইনস্ট্রুমেন্টে যিনি রয়েছেন, যিনি কিনা তিনিও আমাদের অমিত দাদাভাইয়ের মতোই টেলিভিশনের পর্দায় বিভিন্ন বড় বড় মাপের সঙ্গীত শিল্পীদের সাথেও কিন্তু উনি মিউজিক কম্পোজ করেছেন, আমাদের সকলের প্রিয় প্রবীর দাকে বরণ করে নিচ্ছেন আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ। তো মাঝখানে সকলের কাছ থেকে একটু বিরত নিলাম, একটু সময় চেয়ে নিলাম। সময় চেয়েছি বলে কারোর কোনো সমস্যা হচ্ছে না তো? একদম, এটাই তো আমাদের ঘরের মানুষ, তাই না? ঘরের পরিবার তো একেই বলে। তো আমাদের ঢোলকিস যিনি রয়েছেন, আমাদের টিচার বলা যায়, বহু স্টুডেন্টকে কিন্তু আমাদের এই মঞ্চে বা এরকম ধরনের মঞ্চে ওনার হাত ধরে অনেক স্টুডেন্ট ওয়েলকাম হয়েছে। রঘু দাদাভাইকে বরণ করে নিচ্ছেন আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে। এবং যিনি প্যাড প্লেয়ার রয়েছে, আমাদের সব থেকে ছোট এবং সব থেকে দুষ্টু বাচ্চা যাকে আমরা বলি, মিস্টার অনির্বাণ। তো অনির্বাণকেও আজকে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের জনপ্রিয় ড্রামার রিদম মিউজিক্যাল ট্রুপের জনপ্রিয় ড্রামার মিস্টার প্রসেনজিৎ, তো প্রসেনজিৎকেও বরণ করে নিচ্ছেন ব্যাজ, ফুলের তোড়া এবং চন্দনের ফোঁটা দিয়ে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তা এবং আমাদের সমস্ত
দর্শকবৃন্দকে যে এত সুন্দর একটি গঠন আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং এত সুন্দরভাবে আপনাদের সাথে কিন্তু মিলিত হতে পেরেছি। তো চলুন চলে যাব সরাসরি আবারও গানের জগতে, নাকি? একদম। সবাই হাততালি দিন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি যে এত সুন্দর একটি ফুলের তোড়া, এত সুন্দর ছোট ছোট বোনেরা যে ফোঁটা দিলেন। তো একটা কথা সকলকে বলতে চাই, ফুল তো অনেক আছে, গোলাপের মতো নয়। ফুল তো অনেক আছে, গোলাপের মতো নয়, কিন্তু আমরা সবাই তো অনেক আছে, কিন্তু আমাদের লক্ষ্মী জনার্দন আমরা সবাই ক্লাবের পক্ষের মতন কিন্তু না। একবার জোরদার তালি চাইবো আমাদের কমিটি মেম্বারদের জন্য, সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে যে গানটি গাইব অবশ্যই এখানে বাংলা গান, একটা অন্য ধরনের গান। শ্রদ্ধেয় আরি বর্মনজি এবং শ্রদ্ধেয় আশা ভোসলেজির কণ্ঠ থেকে এখানে অনবদ্য বাংলা ডুয়েট। আশা করছি সকলে ভালো লাগবে। চল।
মাচ, থ্যাংক ইউ। বাংলা গান হলো, এবার কি একটা হিন্দি হবে? আচ্ছা, বাংলা গানের জন্য কতখানি সাপোর্ট আছে একটু হাত তোলো তো। হিন্দি গানের জন্য কতখানি সাপোর্ট আছে একটু হাত তোলো। আচ্ছা, হিন্দি গানের পরিমাণটা তুলনায় বেশি। ঠিক আছে, তো চলো এবারে যে গানটি গাইবো শ্রদ্ধেয় আশা ভোসলেজির কণ্ঠ থেকে এখানে ভজন গাইছি। আশা করছি সকলে ভালো লাগবে যারা এখানে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, আমার কাকিমণি জেঠিমণিরা রয়েছেন, আমার কাকুমণির জেঠিমণিরা, এমনকি আমার ইয়াং দাদা ভাইদেরও খুব ভালো লাগবে গানটা। এমনই
থ্যাংক ইউ। আচ্ছা, এতগুলো তো গান আপনারা সবাই মিলে শুনলেন, হিন্দি বাংলা, তাই তো নাকি? আচ্ছা, গান কি পরিষ্কার শোনা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? বাহ। আচ্ছা, পিছনে যারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন দাদা ভাইরা, গান কি পরিষ্কার শোনা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, আর আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? বাহ। আর মিউজিশিয়ানের মিউজিক পুরো পরিষ্কার তো? কোনো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না তো? বাহ। তাহলে একবার চাইবো সকলে মিলে আমাদের আরবি মিউজিকের জন্য একবার জোরদার তালি হয়ে যাক। এবং আমাদের আউটপুটে যিনি রয়েছেন মাইতি মিউজিক, তো আরবি মিউজিক এবং মাইতি মিউজিক, ওই দুই অপারেটর দাদা ভাইদের জন্য একবার জোরদার তালি হবে না সবাই মিলে একসাথে? থ্যাংক ইউ সো মাচ। সত্যি এত সুন্দর যে সাউন্ড পরিবেশন করছেন, তো আমাদের এই ছোট ছোট কথা, ছোট ছোট ভাষা যে সকলের কাছে তুলে দিচ্ছেন, এই অপারেটর দাদা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের সব থেকে জনপ্রিয় দাদা ভাই রয়েছেন, আমি চাবো এই টুপি দাদা ভাইয়ের জন্য একবার জোরদার তালি হোক সবাই মিলে একসাথে। ওয়াও, क्या बात, কি হাসি দেখেছো, এত মিষ্টি, क्या बात। তো চলো আচ্ছা, তো এবারে আপনারাই বলুন, হিন্দি হবে না বাংলা হবে? হিন্দি হবে না বাংলা হবে? আচ্ছা, হিন্দি তো অবশ্যই হবে, যেহেতু বাংলার মাটিতে অনুষ্ঠান হচ্ছে। আবারও একটুখানি রোমান্টিক বাংলা গান গাই, তারপরে অবশ্যই আবার হিন্দি গানে আসবো। চল।
হিন্দি হবে তো? আচ্ছা, হিন্দির জন্য কতখানি সাপোর্ট আছে একটুখানি জোরে হো করে একটুখানি চিৎকার শুনি সকলের। এইটুকুনি, মাত্র এইটুকুনি, গলার জোর এইটুকু। আরেকটুখানি কি আওয়াজ পাবো না? আরেকটুখানি কি পাবো না হিন্দির জন্য? আরেকটুখানি জোশটা কোথায় সকলের? আচ্ছা চলো তো 90s এর একটা খুব রোমান্টিক হিন্দি গান সকলের জন্য। চল। मेरा
থ্যাংক ইউ সো মাচ। সত্যি অসাধারণ, কিন্তু কিছু হারিয়ে যাওয়া গান আমরা সকলে মিলে কিন্তু শুনছি, তাই তো? আশা করি আপনাদের সকলে ভালো লাগছে। ভালো লাগছে, ভালো কিন্তু আরও লাগবে যদি আমার এই সঙ্গীত শিল্পী আপনাদের মাঝে যায়। কি যেতে পারে? কিন্তু যাবে ঠিকই, কিন্তু বসে থেকে কোনো লাভ হবে না, কিন্তু দাঁড়াতে হবে, দাঁড়িয়েও ডান্স হবে একদম। তো অবশ্যই শ্রেয়সী, আপনাকে রিকোয়েস্ট করব যে সকলের মাঝে একটু যাওয়ার জন্য। যাবো তো অবশ্যই, কিন্তু আমি গেলে একটুখানি ডান্স হবে তো গানের সঙ্গে সঙ্গে? আচ্ছা, ডান্স এটা কতজন ডান্স করবে? একটু হাত তোলো তো। মাত্র এই কজন ডান্স করলে আমি যাব না, আরো বেশি জন ডান্স করতে হবে, তাহলে যাব। কি ডান্স হবে তো একটু আমার সঙ্গে সঙ্গে? কোনো আওয়াজ নেই। আচ্ছা চলো, তো সিঙ্গেল অনুষ্ঠানের একদম লাস্ট গান গাইছি, আমার পরে অনেক শিল্পী অপেক্ষা করছেন, আপনাদের গান শোনাবেন, সব রকমের গান শোনাবেন, আনন্দ দেবেন। তো হোলি তো এসেই গেল, পরশুদিন দোল, তো আমাদের মনের মধ্যে কিন্তু অলরেডি রঙের দোলা লেগে গেছে। তো অবশ্যই একখানি হোলির রঙিন গান দিয়ে আমি আপাতত অনুষ্ঠান থেকে বিদায় নেব। চল।